আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে 10:30 বাজে, প্রায় দেরি হয়ে গেছে উঠতে। তো চলো আজকে তোমাদের নতুন কিছু একটা জিনিস দেখাবো। তো আমার ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নতুন জিনিসটা কি দেখতে থাকো, বুঝতে পারবে। তো তারপর আমি মাঠের রাস্তা ধরে আস্তে আস্তে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই তো এসে গেছি। আর এইখানে হচ্ছে সিমাই, আর এটার কথাই বলেছিলাম আর কি। ঘরে বানানো হয় আমাদের এইখানে ঈদে, মানে প্রত্যেক বাড়িতেই বানায় আর কি। তো আমাদের এখনই হয়ে যাচ্ছে, আরও পরে পরে যারা করার করবে। আর এটা ময়দা দিয়ে তৈরি হচ্ছে, আর এটা সুজিরও বানানো হয়। আমাদের সুজিরটা করেনি, ময়দারটা করেছে, হয়তো সুজিরটা পরে করবে, আমি ঠিক জানি না। তো তারপরে এগুলো এরকম তারের ভাড়া তৈরি করতে হয়, তার উপরে এগুলো শুকনো করতে দিতে হয়। তো তারপরে আমার ভাবিটা করছিল, ঘোরাচ্ছিল, তো মেশিনটা ঘোরাচ্ছিল। আর আমি বলছিলাম আমাকে একবার দাও, তো আমি একটু চেষ্টা করি। আমাকে দিতেই চাইছিলেন, তারপর জোর করে আর বসে গেছি আর কি। তো আমার হাঁটুতে দেখতে হবে একটা, জুম করে দেখলে একটা শুয়োপোকা। আর ওই শুয়োপোকাটা সারাদিন নিয়ে ঘুরেছি, মানে যতক্ষণ সিমাই হয়েছে ততক্ষণ পর্যন্ত নিয়ে ঘুরেছি। আর গোসল করার সময় আমি ওটা দেখতে পেয়েছি, মানে সারাদিন নিয়ে ওটা ঘুরেছি। আর সারাদিন বাবা আমার যা অবস্থা হয়ে গিয়েছিল, মানে বলার মতো না। কেউ যদি ইয়ার্কি ঠাট্টা ছলেও আমার গায়ে এই পোকাটা ফেলে দেয়, তো আমি পুরো শেষ। এত ভীষণভাবে আমি পোকাটাকে ভয় পাই। তো যাই হোক, তো তোমাদের একটা কথা বলি, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো মানে আমাদের গ্রামে ঢোকে না, বাইকে করে টিকিট দেয়, তার বদলে ইন্ডাকশান, ফ্রিজ এইসব দেয় না। তো আমাদের এইখানে একটা ভাবি সম্পর্কে হয়, সে নিয়েছিল আর কি। তো সে ফেরত দেবে বলেছে, তো সে লোকটা আর ফেরত দেবে না, মানে একবার যে নিয়েছে আর ফেরত দেবে না। তো তার জন্য কি ঝামেলা তোমরা অবশ্যই দেখে শুনে করবে। আমি আর লোকটার মুখটা দেখালাম না, এই সেই লোকটা। তো এত ভীষণ বাজে লোকটা, মানে কত কি আল্লাহর কসম এটা সেটা কত কি খেয়ে নিল। আর তারপরে লোকটা বলে আমি বিকালে আসবো, তারপর আর এলো না। জিনিসগুলো এত বাজে দিয়েছে। তো যাই হোক, তোমরা অবশ্যই ভেবেচিন্তে কিনবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হলো হাতের সিমাই, মানে সেই সিমাইগুলো করে যা আটা বেশি হয়েছিল ওই মানে কলটার ভিতর থেকে সেইগুলো আর কি বার করে এই সিমাইটা তৈরি করছিলাম বসে বসে, মানে একটু আটা বেশি হয়েছে। আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, একেবারে বিকালে বেসনটা একটু লবণ দিয়ে ফেটে রেখে দিলাম। তারপরে আলুটা কুচিয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে একে একে আলুগুলো সব বেসনের সঙ্গে দিয়ে একে একে সবগুলো তেলে ছেড়ে দেওয়ার পর একটু লাল লাল হওয়ার পর একটু উল্টে দিলাম। দেওয়ার পর পুরোটা ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মানে তুলে নিলাম। আর কালারটা খুবই সুন্দর এসেছিলো। তো তুলে নেওয়ার পর এইগুলো সব হয়ে যাওয়ার পর তারপর আমি পেঁয়াজি করার জন্য পেঁয়াজটা মানে যেইটুকু বেসন বেশি হয়েছিল তাতে আর একটু বেসন দিয়ে পেঁয়াজিটা মানে মিক্স করে নেওয়ার পর সেগুলো তেলে ছেড়ে দিলাম আস্তে আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে পুরোটা হয়ে যাওয়ার পর মানে একটু গ্লাসটা দিয়ে চেপটে নিচ্ছিলাম, আর পাতলা পাতলা হয়ে যাচ্ছিলো। আরও একবার তেলে ছেড়ে দিয়ে ওটাকে একটু ভাজা করে মানে লাল লাল করে নেওয়ার পর তুলে নিয়েছিলাম। আর আজকের ইফতারি আমাদের এই ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফেজ।